মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আক্রান্ত পুলিশ, দোকানদার আর মালিকের ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত খোদ আইন রক্ষকই। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মাথা ফাটলো এসআই এর, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। তারপর পুলিশ তল্লাশি চালায়, সেই মুহূর্তের ছবি দেখছেন। দোকানদার ও মালিকের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত হলেও পুলিশই, আর তারপর পুলিশের তল্লাশি অভিযান। 11 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। আক্রান্ত জঙ্গিপুরের এসআই কিশোর ঘোষ। পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। রঘুনাথগঞ্জে দোকানদার এবং মালিকের ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, তারপর পাল্টা ধাওয়া করলো পুলিশ, সেই মুহূর্তের ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, দুজনের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে খোদ আইনের রক্ষক তিনি আক্রান্ত হলেন। একেবারে পাপিয়া একটা পুরনো বিবাদের ছিল, সেই বিবাদকে কেন্দ্র করে একটা দোকানের সামনে জমায়েত হয়েছিল দুপক্ষ, এবং দোকানের সামনে তারা যখন ঘটনা করেছিল এবং দোকানদারের সঙ্গে যেভাবে বচসা ছড়িয়ে পড়ে, এবং এই খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত যে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ ফাঁড়ির একজন এএসআই নেতৃত্বে ঘটনাস্থলে যায় এবং সেখানে আগে বচসা এবং বচসা থেকে পুলিশের ওপর আক্রমণ হয়। এখন পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে দুপক্ষের মারামারির মাঝের পরে পুলিশ আক্রান্ত হয়েছে, এরকম ধরনের একটা বক্তব্য পুলিশের পক্ষে বলার চেষ্টা করা হচ্ছে। যে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করা হয় এবং এক পুলিশের এএসআইয়ের মাথা ফাটে, এবং গোটা ঘটনার কেন্দ্রতে বেশ নির্বাচনের পর থেকে সেখান থেকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সেখানে হচ্ছে আর সেই ঘটনার জেরেই এই ঘটনা হলো নাকি সেটাও পুলিশ খতিয়ে দেখছে। এরপরে ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং সেখানে তারা তল্লাশি চালায় এবং একটা কিন্তু তারা গ্রেফতার হয়, এবং এই ঘটনার সঙ্গে আরো যারা যারা যুক্ত রয়েছে তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে পাপিয়া এই মুহূর্তে। ধন্যবাদ রাজীব। লোকসভায় জয়ী, তাও পুরসভায় ধরাশায়ী। গতকাল আপনারা দেখেছেন কাটোয়ার দাইহাটের ঘটনা, এবার বাঁশবেড়িয়া, হুগলির বাঁশবেড়িয়া একেবারে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টার হাতে নিয়ে তৃণমূল কাউন্সিলররা তারা অবস্থান করছেন। দুর্ব্যবহার করেন চেয়ারম্যান, অভাব অভিযোগ শোনেন না, তার জেরে পরিষেবা দিতে না পারায় পুরসভা এলাকায় তৃণমূলের হার। অর্থাৎ তৃণমূল পরাজিত হয়েছে পুরসভা এলাকায়, লোকসভায় জিতলেও সেই কারণে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল। গতকাল যে ঘটনা ঘটেছে কাটোয়ার দাইঘাটে, প্রায় একই ছবি দেখা গেল বাঁশবেড়িয়ায়, হুগলির বাঁশবেড়িয়ায়। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ তাদের সাথে এরকম করা উচিত না, এটা আমার বলা উচিত না। আমরা ঘরে ঢুকতে পারি না, দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। মূলত এটা আমার একা না, আমার মনে হয় সমগ্র মহিলাদের সাথে। আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন, 2 নম্বরের কাউন্সিলর। আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না, আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয়। মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায়। কে ঢুকতে দেয় না ঘরে? চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না, অতীব দুর্ব্যবহার। এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে 1 বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না, তার এই দুর্ব্যবহারের জন্য।